দেশের নির্মাণ শিল্পের বালুর চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উত্তর জেলা পঞ্চগড়। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে মোটা বালুর বড় অংশের যোগানদাতা প্রান্তিক জেলাটি। করতোয়া, চাওয়াই ও তালমা নদীর 15টি বালুমহল থেকে বছরে অন্তত 15 কোটি ঘনফুট বালু উত্তোলন করা হয়। গড়ে উঠেছে বালুকেন্দ্রিক বিশাল অর্থনীতি। এ খাতে জড়িত 20 থেকে 30 হাজার মানুষ। তবে বিশাল এই খাতে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে ইজারাদারও এসেছে পরিবর্তন। বালির মান আমাদের এখানে খুব ভালো, বুঝছেন না, এবং বালিটা মোটা, আবার সোনালিকার কালার, সাদা কালারও আছে। মোটা বালু যদি হয় তাহলে 7 হইতে 7,500 টাকা দেয়। চিকন বালু যদি হয় তাহলে 6,000 6,500 টাকা আমরা পাই মজুরি। বালি মহলের উপর নির্ভর করে অনেক মানুষের জীবন জীবিকা নির্বাহ করছে, ব্যবসা বাণিজ্য করছে। বালু উত্তোলন ও পরিবহন ঘিরে গড়ে উঠেছে চাঁদাবাজির রাজত্ব। মানভেদে 1000 ঘনফুট বালু কিনতে খরচ হয় 10 থেকে 20,000 টাকা, আর একই পরিমাণ বালু রাজধানীতে পরিবহনে খরচ পড়ছে 75 থেকে 80,000 টাকা। চালকদের দাবি, জেলায় জেলায় চাঁদাবাজি, জ্বালানি ও শ্রমিকদের মজুরি সহ আনুষঙ্গিক খরচ বেড়েছে বহুগুণ। 3500 টাকা খরচ যাইতে, রাস্তায় চাঁদা আছে, পুলিশ আছে। বালির টোল দিতে হয়, মনে করেন কথা আছে 1500, কথা 1600, কথা 1100। এই ঢাকা থেকে শুরু করে পঞ্চগড় পর্যন্ত সব জায়গায় লাগে, প্রতি ডিস্ট্রিক্টে। এদিকে অভিযোগ রয়েছে, শর্ত মানছেন না ইজারাদাররা। নির্ধারিত জায়গার বাইরেও তোলা হচ্ছে বালু। এমনকি সীমান্ত এলাকার নদীগুলোতে বালুমহল না থাকলেও সেখান থেকেও তোলা হচ্ছে বালু। এতে যেমন পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি তৈরি হচ্ছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও তার জীববৈচিত্র্য। যত্রতত্র বালু উত্তোলন করা হচ্ছে, কোনো সীমানা নির্ধারণ করে দেওয়া নাই, এবং সীমানা নির্ধারণ করে দেওয়া থাকলেও সেই সীমানা মানতে বাধ্য করার মতো কোনো প্রশাসনিক পদক্ষেপ নাই। যাদেরকে এইগুলো লিজ দেওয়া হয় তারা তাদের নির্দিষ্ট এলাকার বাইরে গিয়ে উন্নত নদীর যে সমস্ত জায়গা আছে সেখান থেকে তারা বালু উত্তোলন করে। সেক্ষেত্রে দেখা যাবে যখন বন্যা হবে, যে নদী থেকে যে বালুগুলো অপরিকল্পিতভাবে উত্তোলন করা হচ্ছে, এটার বিরূপ প্রভাব গিয়ে পড়বে কিন্তু সেই নদীতে। তবে অভিযোগ অস্বীকার করেন জেলা পাথরবাড়ি যৌথ ফেডারেশনের নেতা। এখানে ডেজার দিয়ে কোনো বালু তোলা হয় না, বা ডেজার দিয়ে বালু তুলে না। যেটা 5 ইঞ্চি পাইপ, এটা আমাদের ইয়েতে আছে, আমাদের সরকারের সঙ্গে আমাদের চুক্তিতে আছে। 5 ইঞ্চি পাইপ দিয়ে কোনোদিন পাথর উঠতে গেলে আপনার 7 ইঞ্চি 8 ইঞ্চি পাইপ লাগে। সীমানার বাইরে যদি কেউ তুলে থাকে, এত দূর তো আর আমাদের দেখা সম্ভব, বিরাট বড় এরিয়া। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জেলা প্রশাসনের। বালুমহল ছাড়া অন্য কোনো জায়গা থেকে কোনো ধরনের বালু উত্তোলন করা যাবে না। যদি কেউ এটি করে থাকেন তাহলে তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। ইতিমধ্যে গত 1 সপ্তাহে অনেকগুলো মোবাইল কোর্ট আমরা পরিচালনা করেছি। যারা এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত আছেন তাদের আমরা জরিমানা করেছি। জেলার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অনিয়ন্ত্রিত বালু উত্তোলন বন্ধের দাবি স্থানীয়দের। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।